নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমাদের আজকের রেসিপি চিকেন মোমো। এই ভিডিওটা করেছিলাম আমি অনেক বছর আগে, কিন্তু কোনো কারণে এটা পোস্ট করা হয়ে ওঠেনি। তো চলো দেখে নিই ঝটপট কীভাবে আমি চিকেন মোমোটা বানাই। প্রথমেই মোমো বানানোর সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছি, যেমন পেঁয়াজ, আদা, রসুন, পাতাকপি, গাজর। সবজিগুলোকে খুব ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নেব, সাথে আদা রসুনকে ছোটো ছোটো করে কুচি করে নেব। সমস্ত উপকরণটা একটা বোলের মধ্যে একসাথে মিশিয়ে অল্প লবণ দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। ঢাকা খুলেই ওর থেকে যে এক্সট্রা জল বেরিয়েছে সেটাকে ভালোভাবে নিংড়ে নেব। তারপর ম্যাশ করে রাখা চিকেনকে ওর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই তো চিকেন মোমোর পুরটা একবার রেডি হয়ে গেছে। চলো এবার ডোটা বানিয়ে নিই। ডো বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ ময়দা, লবণ ও রিফাইন অয়েল। এবার এটাকে ভালোভাবে মিক্স করে অল্প অল্প জল দিয়ে ডোটাকে নরমভাবে মেখে নিতে হবে। এবার ওই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে মোমোর সাইজে। এবার লেচিটাকে খুব পাতলাভাবে বেলে নিতে হবে, যাতে মোমোটা দেখতে সুন্দর হয়। এই তো আমি অনেকগুলো লেচি একসাথে বেলে নিয়েছি। এবার চলো মোমো তৈরি করার পালা। স্টাফিংটা তোমরা যতটা পরিমাণ দেবে, আমি কম পরিমাণে দিয়েছি কারণ আমি ছোটো ছোটো বানাবো। তো এবার মোমোর শেপ দেওয়া যাক। আমি তো 3-4 রকমের শেপ দিয়েছি, তোমরা যদি আরও কেউ অন্য রকমের জানো তোমরা সেটা করতে পারো। মোমো খেতে যেমন ভালো লাগে তেমন বানাতেও অনেক সময় লাগে। তো তোমরা চাইলে বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। এই দেখো আমি এতগুলো মোমো বানিয়ে ফেলেছি। চলো এবার এগুলোকে স্টিম করার পালা। যাদের বাড়িতে মোমো স্টিম করার মেশিন আছে তোমরা সেটাতেই স্টিম করবে। আমাদের বাড়িতে তো সচরাচর নেই, তাই জন্য আমাদের পিঠে যেভাবে ভাপানো হয় সেভাবেই মোমোগুলোকে ভাপিয়ে নিয়েছি। এই দেখো মোমোগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। স্যুপ আর চাটনিটা আমি বাড়িতেই বানিয়েছি, সেটার ভিডিও করা হয়নি, সেটা পরে কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো। ওকে, সো আজকের মতো বাই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।